নমস্কার বন্ধুরা, কোয়েলস কিচেনের আরেকটি নতুন কুকিং ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও। এটা অনুষ্ঠান বাড়িতে কিংবা পুজোর দিনে আমরা কিন্তু সবাই খেয়ে থাকি। তো চলো শুরু করি। এখানে আমি সাজিয়ে নিয়েছি গ্রেট করে রাখা আদা, গোটা গরম মশলা, তেজপাতা আর এই কাপের 4 কাপ গোবিন্দভোগ চাল। নিয়ে নিয়েছি ঘি। এবারে রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে গেছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এর সাথে আমি অ্যাড করবো গ্রেট করে রাখা আদা। এখানে অনেকে শুকনো গোটা গরম মশলা, তেজপাতা, নুন চিনি দিয়েও মাখাতে পারে, দিয়েও দেয়, কিন্তু আমি হলুদ আর আদা দিয়ে মাখবো। একবারে কড়াইয়ের মধ্যে ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ঘিটা আমি অল্প দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে এটা পুরোটাও ঘিতে করতে পারো। ঘি দিলে কিন্তু গন্ধ এবং স্বাদ দুটোই বাড়ে। দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে এলাচ, লবঙ্গ, দারচিনির গন্ধটা ঘিয়ের মধ্যে ভালো মতো মিশে যায়। এবারে যে হলুদ আর আদা মেখে যে চালটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর কিন্তু আমি তেলের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে ভাজবো, যাতে সম্পূর্ণ কালারটাও পাল্টে যায় এবং আদা বা হলুদের যে গন্ধটা সেটা যেন কেটে যায়। বেশ অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে তোমরা দেখতে পাবে যে চালের কালারটা সম্পূর্ণ পাল্টে গেছে। আমি এখানে ভালো মতো চালটাকে ভেজে নিয়েছি। দেখো কালারটা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে গেছে। ভালো মতো বেশ হাতের সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। আর আরেক পাশে আমি দুধ আর গরম জল একসাথে বসিয়ে রেখেছি যাতে জলটা গরম হয়ে যায়। 4 কাপ চালের জন্য আমি এখানে 8 কাপ জল আর দুধ মেশানো মিশ্রণটা ইউজ করেছি। দিয়ে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি যাতে চালের সাথে এই জলটা দুধটা মিশে যায়। এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা কিন্তু এরকম পুজোর দিনে বা নিরামিষ দিনে খুব সহজে বাসন্তী পোলাও তৈরি করে নিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 2 চামচ নুন দিলাম। ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি। দেখো আমার এই বাসন্তী পোলাওতে কিন্তু বয়েল শুরু হয়ে গেছে। এবার আমি লিড দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট ফোটার পরে ঢাকনাটা খুলে দিয়ে দেবো গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো তোমরা চিড়েও দিতে পারো। আমি কিন্তু এখানে কোনো রকম কাজু কিশমিশ ইউজ করিনি। সম্পূর্ণভাবে জলটা দেখো দুধটা অনেকটা টেনে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। অবশ্যই একবার মাঝখানে একটু টেস্ট করে নেবে নুন চিনিটা ঠিক আছে কিনা। নুন চিনিটা দেওয়ার পর আমি হালকাভাবে নিচের থেকে খুন্তি নিয়ে দেখো নাড়িয়ে নিচ্ছি যাতে চালগুলো কোনো রকমভাবে ভেঙে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। খুব হালকাভাবে নাড়িয়ে নিয়ে লো হিটে বাসন্তী পোলাওটা রান্না করতে হবে। এখন মনে হচ্ছে কেমন যেন হয়েছে, কিন্তু যত ঠান্ডা হবে তত ঝরঝরা আর সুন্দর খেতে হবে। দেখো আমার দুধ আর জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এবারে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। কয়েক ফোঁটা ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব হালকাভাবে মিশিয়ে নেব যাতে পোলাওয়ের সমস্ত ভাতের মধ্যে ঘিয়ের গন্ধটা যেন বেরায়।
খুব হালকাভাবে নিচ থেকে খুন্তি নিয়ে আর সাইড থেকে নিয়ে আমি মিশিয়ে নিলাম। একদম তাড়াহুড়া করার দরকার নেই, ধীরে সুস্থে সুন্দর করে আলগা হাতে মিশিয়ে নিলাম। নিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। তাহলে রেডি হয়ে গেল আমার বাসন্তী পোলাও। বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। বাটিতেও নিয়ে নিলাম। দেখো, দেখেই বুঝতে পারছো আমার বাসন্তী পোলাওয়ের কালারটা কত সুন্দর এসেছে। সঙ্গে আমি নিরামিষ আলুর দম সার্ভ করেছি। তোমরা চাইলে চিকেন বা ডিম দিয়ে কষা মাংস দিয়েও কিন্তু ট্রাই করতে পারো। থ্যাংক ইউ।